যেই আসনগুলোতে অর্থাৎ ২৩৭ টি আসন চূড়ান্ত করা হয়েছে এখন পর্যন্ত, বাকি আসনগুলো কি আসলে জোটের জন্য রাখা হয়েছে কিনা সেটি একটি বিষয়। এটি একটু জানতে চাই। পাশাপাশি আরেকটি বিষয় যে নারী আসন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনের বৈঠকে, কিংবা অনেকের দাবি ছিল এত শতাংশ। সেইখানে চূড়ান্ত না হলেও একটা আশা ছিল যে হয়তো একটা বড় সংখ্যক নারী প্রার্থী আপনাদের থেকেও আসবে, কিন্তু আসলো মাত্র ১০ জন। ১২ জন। ১২ জন, ১২ জন আসলো। ১২ জন না ১২ জন তো। আমি ১০ ১২টা ১২টা আসনে কিন্তু ১০ জন। খালেদা জিয়ার ইসে ধরলে ১২টা আসন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ আসলে মানুষ ১০ জন এবং খালেদা জিয়ার বাইরে মাত্র ৯ জন। ৯ জন। খালেদা জিয়ার বাইরে এখন ৯ জন। জি। তো একটু দুটি বিষয় আপনার মন্তব্য জানতে চাই। প্রথমে আমি বিএনপির কেন্দ্রীয় কমিটিকে, অর্থাৎ জাতীয় নির্বাহী কমিটিকে, বিএনপির চেয়ারম্যানকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ যে দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন যে তার ২৩৭টি আসনে নমিনেশন তিনি চূড়ান্ত করেছেন, এবং এর ফলে বাংলাদেশে যে নির্বাচনী একটা আমেজ, নির্বাচনী একটা আবহাওয়া যেটা তৈরি হয়েছে, যেটা প্রয়োজন ছিল তৈরি হওয়া, এবং এর আগে আমাদের দেশে নির্বাচন নিয়ে অনেক আশঙ্কা, শঙ্কা, আপনার একটা ধোঁয়াশা যে সৃষ্টি হয়েছিল বা চলছে, সেটাকে কিছুটা হলেও কাটিয়ে যে বিএনপি নির্বাচনের যে আমেজ তৈরি করেছে, এবং জামাত ইসলাম দেখেন আপনার নবগঠনের পরে তাদের ৩০০টি আসন ঘোষণা করেছে, এবং এখানে দেখবেন যে ২৩৭টি আসন আমরা ঘোষণা করেছি, অর্থাৎ বাদ বাকি যে আসনগুলো, কারণ এই নির্বাচনটা এটা অ্যালায়েন্সের নির্বাচন বা জোটের নির্বাচন, এটা একটা পলিটিক্যাল সংস্কৃতি, রাজনীতির নির্বাচনের সংস্কৃতি। আমরা প্রায় ৬৭টা আসন এখনো ফাঁকা রয়েছে, যেহেতু আমরা একটা জোট করতে যাচ্ছি, আমার ধারণা এটা। এবং জামাত ইসলামের তাদের ৩০০ আসন যদিও নমিনেশন দিয়ে দিয়েছে, তারাও হয়তো বা জোট করবে, কিন্তু আমরা যে জোট করতে যাচ্ছি সেটা জামাত ছাড়া যে জোট, আমাদের অন্যান্য সংগঠনের সাথে অ্যালাইনমেন্ট হতে পারে। এই যে নির্বাচনী আমেজটা তৈরি করার জন্য এটা আমরা বিএনপি ধন্যবাদ পাওয়ারই যোগ্য। নির্বাচনটা যে খুবই দরকার এটা তো আপনারা সবাই বুঝেন। এখন বলছেন নারী আসন, আমরা আমাদের ঐকমত্য কমিশনে কিন্তু আমরা বলেছি যে আমরা ৩০০ যে আসন, সেই আসন থেকে 5% নারী আমরা দিব। 5% মানে ১৫ জন আসে, তাই না? 5% ১৫ জন আসে। তো অলরেডি আমরা তো আপনাদের হিসাব মতে ১০ জন দিয়েছি, ৩৭টা আসন কিন্তু এখনো ফাঁকা আছে। অর্থাৎ নারীর আসনের যে কোটাটা আমরা কমিটমেন্ট করছি 15% আমরা এবার দিব, 15%। আর আপনার সংরক্ষিত ৫০টা, আমরা সবাই সেটা তো এমনি বাইরে, হিসাবের বাইরে। আর আমরা আবার ঐকমত্য কমিশনটা প্রস্তাবও দিয়েছি যে যদি 5% নারী প্রতিনিধি যেতে পারে তাহলে ৫০ আর ১৫ ৬৫টা হলো। এইভাবে কোনো এক সময় ১০০টা হবে, ২ বছর বা ৩ টার্ম পরে ১০০টা হয়ে যাবে, বা এক সময় এমন হবে যে নারীরা ডাইরেক্ট ৩০০ আসনের মধ্যে ঢুকে গেল, তখন আর সংরক্ষণ এইসব করার দরকার হচ্ছে না। এইটা এই থিওরি থেকে আমরা এবার 5%-এর একটা টার্গেট নিয়েছি, সেটা অলরেডি 10টা হয়েছে এই ২৩৭টার মধ্যে। এবং এই আসন আমরা নির্বাচনের এই ২৩৭টা আসন ডিক্লেয়ার করার ফলে যে নির্বাচনের যে আশঙ্কা তৈরি না হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, নির্বাচনী আমেজ তৈরিতে যে ঘাটতি হয়েছিল, সেটা অনেকটা কেটে গেছে। এখন একটা বক্তব্য যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাকে কিন্তু কর্ডিয়াল হতে হবে। প্রতিটা রাজনৈতিক দল কেউ নির্বাচন চায় না, এখন আর সেই পরিবেশ নেই। এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্যরা, সবাই কিন্তু নির্বাচন চায়। এখন সরকার তার সে আন্তরিকতা দেখাতে হবে। কিন্তু আজকে আমি দেখলাম তারা বললো যে আরো 7 দিন সময় দিল, যে কেন দিল আমি বুঝলাম না। সেটা নিয়ে আপনার কাছে আসছি। তার আগে একটু এই প্রসঙ্গে আরেকটু জানতে চাই, যে ছোট করে একটু জানতে চাই যে আপনি বলছেন যে ধাপে ধাপে হয়তো 100 আসন বাড়বে, সেটি আসলে আপনাদের কি সেরকমের কোনো পরিকল্পনা আছে? কারণ আমরা এখন পর্যন্ত যাদেরই মনোনয়ন দিয়েছেন তারা ওই অর্থে আসলে আগেরই পুরনো, কিংবা পুরনো কারো স্ত্রী সন্তান এই রকমের এই বলয়ের মধ্যেই আসলে। না দেখেন, এই যে নমিনেশন পুরনো, আমি তো আগেও নমিনেশন, আমি 4বার, এবার 4বার নমিনেশন পেলাম, তারপরে কি আমি পুরনো মানুষ বলে আমাকে দেওয়া যাবে না? সেটা না, মানে আমরা বলছি নারী
15% আমরা প্রথম যে 300 আসন, কম্পিটিটিভ যে 300 আসন, এই আসনে আমরা 15%, 5% দিব। 5% দিলে অন্তত 15 জনকে আপনি দিতে বাধ্য। তারপর বেশি দিলে তো বেশি দিলেন, বুঝতে পারছি। এটা বলছি।